দুপুর দুটোই অনুশীলনে গিয়ে রাত 12:45 শেষ করত যশবী। অবাক করা গল্প শোনালেন উত্তাপা। 2023 আইপিএলে জয়সওয়াল পঞ্চম সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেছিলেন। 14 ম্যাচে 48.07 গড়ে 625 রান সংগ্রহ করেছেন। তার স্ট্রাইক রেট 163.61। আইপিএলে তার পারফরমেন্সের হাত ধরেই তিনি জাতীয় দলে জায়গা করে নেন। আর বর্তমানে তিনি টেস্ট এবং ভারতের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটার রবিন উত্থাপার অপেক্ষা রয়েছেন 2024 আইপিএল ওপেনার যশবী জয়সওয়ালের ঝড় দেখার জন্য। উত্থাপা বলেছেন যে যশবী ক্রিকেটে বাঁচেন, শ্বাস নেন এবং খান। রাজস্থান রয়্যালস রবিবার 24 মার্চ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে তাদের 2024 আইপিএলে অভিযান শুরু করবে। 2023 আইপিএলে জয়সওয়াল পঞ্চম সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেছিলেন। 14 ম্যাচে 48.07 গড়ে 625 রান সংগ্রহ করেছেন। তার স্ট্রাইক রেট 163.61। আইপিএলে তার পারফরমেন্সের হাত ধরে তিনি জাতীয় দলে জায়গা করে নেন। আর বর্তমানে তিনি টেস্ট এবং টি-20 দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। যশস্বী জয়সওয়াল একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন। জিও সিনেমার সঙ্গে কথা বলার সময় উত্তাপা বলেছেন যে যশস্বী জয়সওয়াল ক্রিকেটের জন্য কতটা নিবেদিত তা উদাহরণ নেহাত কম নয়। তিনি ক্রিকেটের জন্যই বাঁচেন, ক্রিকেটের জন্য শ্বাস নেন এবং ক্রিকেটেই খায়। যশস্বী এখনও পর্যন্ত 9টি টেস্ট ম্যাচ খেলে 1028 রান করেছেন এবং ভারতের হয়ে 17টি টি-20 খেলে 502 রান করেছেন। উত্তাপা বলেছেন, যশস্বীর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং 2020 সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে প্রথম যোগ দিয়েছিল। ও ক্রিকেট নিয়ে একেবারেই পাগল ছিল। ও ক্রিকেট ছাড়া কিছুই জানতো না, সবটাই শুধু ক্রিকেটকেই কেন্দ্র করে। এরই সঙ্গে তিনি যোগ করেছেন আপনি ওকে সৈকতে এলোমেলোভাবে হাঁটতে দেখবেন, নিজের সঙ্গে কথা বলতে দেখবেন এবং ম্যাচ নিয়েই কথা বলতে থাকে একা। খেলাটি বের করেছেন। একটা উদাহরণ দিতে পারি, আর একাডেমিতে ও দুপুর 2টোর সময় অনুশীলনে যেত। অনুশীলন শেষ করতে গিয়ে রাত 12:45। সেই লম্বা সময় ধরে শুধু ব্যাটই করে যেত। চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড আবার উত্থাপা সব ফরম্যাটে খেলোয়াড় হিসেবে অভিহিত হয়েছেন। পাশাপাশি প্রশংসা করেছেন রাজস্থান রয়্যালসের ধ্রুব জুয়েলের। রুবেল সম্পত্তির রাজকোটের তৃতীয় টেস্টে অভিষেকের পর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত টেস্ট সিরিজ উপভোগ করেছেন। উত্তাপা বলেছেন, এর মধ্যে আরও একজন হলেন ঋতুরাজ গাইকোয়াড। ও সব ফরম্যাটে খেলোয়াড় এবং ভারতের হয়ে ওর অনেক বেশি ক্রিকেট খেলা উচিত ছিল, কিন্তু প্রতিযোগিতা এতটাই বেশি ও বেশি খেলার সুযোগ পাননি। এই তালিকায় উঠে আসা আরও একজন পছন্দের হলো ধ্রুব জুয়েল। আমি সত্যিই ওকে পছন্দ করে ও ভবিষ্যতের জন্য একজন সফল ফিনিশারের ভূমিকা পালন করবে।